আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে, আপনারা অবাক হয়ে যাবেন। আমি নিজেও অবাক হয়ে গেছি যে বাংলাদেশের মতো একটা দেশে বিদেশ থেকে শিক্ষার্থীরা ডাক্তারি পড়তে আসে এবং যারা ডাক্তারি পড়তে এসেছে 8 দিন হসপিটাল বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের ভবিষ্যৎ এখন ধ্বংসের দিকে। এবং 8 দিন হসপিটাল বন্ধ হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কতটা নেতিবাচকভাবে দেখতেছে বহির্বিশ্ব, সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী সহ শিক্ষা অধিদপ্তরের দ্বারে দ্বারে ঘুরতেছে, কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। শুধু একটা 8 দিন হসপিটাল বন্ধ করার সিদ্ধান্তে দেখেন আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বাংলাদেশের মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। তো দর্শক, আমরা বেশি কথা বাড়াবো না, আগে আপনাদের ভিডিওটা দেখাই। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের মান সম্মান কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং কোন দেশকে খুশি করতে তারা এরকম করেছে। এই ভিডিও দেখলে আপনারা বুঝবেন। তো চলুন আমরা ভিডিওগুলো দেখি। 8 দিন হাসপাতাল বন্ধ, চরম অনিশ্চয়তায় 350 বিদেশি মুসলিম শিক্ষার্থী, যাদের অধিকাংশই এসেছেন ভারতের কাশ্মীর থেকে। I hope so they help us. So we really hope that the Bangladesh government help us in this. শিক্ষা জীবন বাঁচাতে তারা গিয়েছিলেন সচিবালয়ে। উদ্দেশ্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা, কিন্তু মন্ত্রী সচিব কারো সাক্ষাৎ পাননি কোটি কোটি টাকা খরচ করে পড়তে আসা ছাত্রীরা। So we requested, we asked to talk with the health secretary today, but unfortunately আমি ওনার সাথে কথা বলতে পারি নাই। but আমি ওখানে application জমা দিছি, তো hopefully they will take action and consider our situation. কাশ্মীর ছাড়াও নেপাল, মালদ্বীপ, ভুটান থেকে আসা এসব ছাত্রীদের জীবন বিপন্ন হতে বসেছে স্বাস্থ্যমন্ত্রীর জেদের কারণে। আমার জন্য আমার ফাইন্যান্সিয়াল লস, আমার ক্যারিয়ার লস হবে, তো আমি এটাই রিকোয়েস্ট করতে চাই। লাইসেন্স বাতিলের পর বন্ধ রয়েছে প্র্যাকটিক্যাল ও ক্লিনিক্যাল ক্লাস। বিদ্যমান নিয়ম বলছে এক মেডিকেলে পড়ে অন্য কলেজে ইন্টার্নশিপ করা যায় না। অন্য কলেজে মাইগ্রেশনের সুযোগ একেবারেই নেই। তাই 8 দিন খুলে না দিলে অল্প দিনেই বরবাদ হয়ে যাবে ছাত্রীদের সারা জীবনের অর্জন। কোনোদিন পরিচয় দিতে পারবে না ডাক্তার হিসেবে। আমার ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে গাইডলাইন যেটা আছে ও হিসাবে আমি আরো কোথাও হসপিটালে শিফট করতে পারবো না। আমাকে একটাই হসপিটালে, আমার পেরেন্ট হসপিটাল কমপ্লিট করতে হবে। 8 দিন মেডিকেলে বিদেশি ছাত্রীর সংখ্যা অন্য যে কোনো হাসপাতালের চেয়ে অনেক গুণ বেশি। আমার জন্য বেস্ট এটাই, আমার হসপিটাল আবার খুলে দেয়। ডিগ্রি বাতিল হওয়ার আতঙ্কে চরম দুশ্চিন্তায় দিন কাটছে বিদেশি ছাত্রীদের। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে হাসপাতাল খুলে দেওয়ার। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতালের কার্যক্রম বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন 8 দিন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কারণ এমবিবিএস কোর্সে 3য় বর্ষ থেকেই হাসপাতালে ক্লিনিক্যাল ক্লাস ও কোর্স শেষে ইন্টার্ন বাধ্যতামূলক। হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় আপাতত সেই সুযোগ মিলছে না। বেশি বিপদে ভারতীয় শিক্ষার্থীরা। দেশটির ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী একই শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে শেষ করতে হবে এমবিবিএস। এতেই বড় শঙ্কা তৈরি হয়েছে ডিগ্রির গ্রহণযোগ্যতা নিয়ে। There are many students who have only 2 or 3 months left for internship. They cannot do internship again for 1 year. It's already been, we are the batch, it's already been 7+ years. We have given 7+ years in Bangladesh. Now what should we do? Our families have a financial investment on us. Our lives are at stake. So our only humble, very polite request is to please consider our situation. All our Bengali classmates and interns, they have already migrated. They have migrated them, but that is not possible for us. মাইগ্রেশন যেটা অপশন দিছে, তো ওটা পসিবল নাই, কারণ আমার প্রবলেম হবে আগে। আমার ডকুমেন্টস ভেরিফিকেশন, ডিগ্রি অ্যাটেস্টেশন, অনেকগুলা প্রবলেম হতে পারবে। জটিলতা সমাধানে অন্তত 25 ভারতীয় ইন্টার্ন চিকিৎসক সকালে সাক্ষাৎ করতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে। তিনি কার্যালয়ে না থাকায় আবেদন জমা দিয়ে ওই চিকিৎসকরা ছুটে যান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে। ওই অধিদপ্তরেও মহাপরিচালককে না পেয়ে তারা দেখা করেন চিকিৎসা শিক্ষা শাখার পরিচালকের সঙ্গে। তবে তাদের সঙ্গে কি আলাপ হলো তা নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি ওই কর্মকর্তা। ইতিবাচক বার্তা না পেয়ে হতাশ হয়ে সেখান থেকে বের হন ভারতীয় ইন্টার্ন চিকিৎসকরা। দেখেন, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে নির্দেশ আসছে কি আমার কলেজের লাইসেন্স বাতিল। এ দেখে একর নির্দেশ আছে কি সবাই মেডিকেল স্টুডেন্ট আর ইন্টার্নকে অনাদার হসপিটালে শিফট করে ওনাকে ইন্টার্নশিপ স্টাডি কন্টিনিউ করতে হবে। আমি সব ফরেন স্টুডেন্ট ন্যাশনাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আন্ডারে, ওনার গাইডলাইন্স এর আন্ডারে আমার ওখানে বাসায় রেজিস্ট্রেশন হবে। ও গাইডলাইন্স এ তাহতে
আমার কোনো রেজিস্টার্ড স্টুডেন্ট একটা কলেজ থেকে অন্য কলেজ মাইগ্রেট করতে পারে না, না এই স্টুডেন্টরা না ইন্টার্নরা, আমাকে একটা ইনস্টিটিউশন থেকে শেষ করতে হবে সব। এখন আমার গাইডলাইন দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে কি সব স্টুডেন্টকে মাইগ্রেট করতে দেবে। আমি তো করতে পারবো না, কেন আমার লাইসেন্স, আমার ডিগ্রি ইনভ্যালিড হয়ে যাবে, স্টুডেন্টের ডিগ্রি ইনভ্যালিডেট হয়ে যাবে। এই জন্য আমি আমার তো বসেছিল 10 দিন, কিছু হইতেছে না। আমি স্যারের সাথে স্যারের সাথে কথা বলতে চাই কি আমার ফরেন স্টুডেন্টে 7 বছর পড়াশোনা করছে, অনেক স্টুডেন্টের তো ইন্টার্নশিপে অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। এসব আমার ফাইন্যান্সিয়াল এত ইনভেস্টমেন্ট ছিল, এখানে এত টাইম ছিল, আমার সব ইউজ ছিল, এটা কি হবে এখন? আমার জন্য তো বেস্ট কি আপনি আমার কলেজের লাইসেন্স আবার হসপিটাল লাইসেন্স আবার দেন, তাকে আমি একটা ইনস্টিটিউশনে সব শেষ করে বাসায় যেতে পারবো। নাহলে আমার 7 years is invalidated because our National Medical Council guidelines state that we cannot migrate. Any other decision they take, they have to consider us 300+ students and 32+ interns. You are risking the life of these many ladies, these many students, these many interns. You have a family back home. Our families have a financial investment on us. Our lives are at stake. So our only humble, very polite request is to please consider our situation. হাতে স্মারকলিপি, চোখে শিক্ষা জীবন হারানোর চরম আতঙ্ক। রাজধানীর আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল ও হাসপাতাল বন্ধের সিদ্ধান্তে এখন মাঝদরিয়ায় 350 বিদেশি শিক্ষার্থী। নিজেদের ভবিষ্যৎ রক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। Our 7 years of life will be invalid. স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি জমা দিলেও মেলেনি কোনো সমাধান। ফলে এক বুক হতাশা নিয়ে ফিরে গেছে শত শত শিক্ষার্থী। আমি অন্য কোনো মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করতে পারবো না, আমার ডিগ্রিও রাদ হয়ে যাবে, আমার ইন্টার্নশিপও রাদ হয়ে যাবে। সো প্লিজ, দিস ইজ আ রিকোয়েস্ট টু হেলথ মিনিস্টার, সো প্লিজ লুক ইনটু দিস ম্যাটার বিকজ উই ক্যানট মাইগ্রেট টু এনি আদার মেডিকেল কলেজ। এই মুহূর্তে ভারতের সর্বোচ্চ সংখ্যক ছাত্রী পড়াশোনা করে বাংলাদেশের আদ্দিন মেডিকেল কলেজে। সেখানকার নিয়ম বলছে এক কলেজে পড়াশোনা শেষ করে অন্য কলেজে ইন্টার্নশিপ করার সুযোগ নেই। আদ্দিন বন্ধ থাকায় তাদের ইন্টার্নশিপও বন্ধ। ফলে ডিগ্রির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে দেখা দিয়েছে বিশাল প্রশ্ন। Simple words, we won't be doctors in India. Our whole career will be finished. If we go back to India, we are just nothing. 5-7 years are just in waste. আদ্দিন চালু করে কিংবা অন্য কোনো উপায়ে ইন্টার্নশিপ চালিয়ে যাওয়ার ব্যবস্থা করুক সরকার, এমন দাবি বিদেশি ছাত্রীদের। এটাই তো আমি বলছি, এটা আমার মেইন কনসার্ন আছে। আমি অন্য কোথাও হসপিটালে যেতে পারবো না, এটা আমার মেইন কনসার্ন। আমার ন্যাশনাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এটা পারমিট করেনি। এটা আমি করতে পারি না, আমি আদ্দিন মুখ বাজারিটা শেষ করতে। সবাইকে আমি একটা কথা বলতে চাই, প্রিয় বন্ধুরা যারা দেখছেন, সাধারণ জনগণ, সাধারণ নাগরিক বাংলাদেশের, আপনারা অনেকেই জানেন না যে আমাদের দেশে একটা গর্বের একটা বিষয় আছে যে আন্তর্জাতিক অনেক শিক্ষার্থী আমাদের বাংলাদেশেও এসে পড়াশোনা করে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার অনেক দেশের শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করতে আসে। বিশেষ করে আমাদের দেশে ডেন্টাল এবং মেডিকেল কলেজে তারা মেডিকেল শিক্ষা গ্রহণ করতে আসে। এটি আমাদের দেশের জন্য বিশাল ধরনের একটি মর্যাদাকর একটি বিষয়, মর্যাদাপূর্ণ একটি বিষয়। অথচ আদ্দিন হসপিটালের 295 জন শিক্ষার্থী রাস্তায় রাস্তায় ঘুরছে। এটা কি ফাইজলামি? রাস্তায় রাস্তায় ঘুরছে। যতটুকু আজকে দেখলাম, তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল। এরপর তারা স্বাস্থ্য সচিবের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল। তাদের কি অপরাধ? আদ্দিন হসপিটালের কমিটির বা সেখানকার কর্তৃপক্ষের অপরাধ হতে পারে। আপনারা কোনোভাবেই আন্তর্জাতিক এই শিক্ষার্থীদের আপনারা এভাবে শাস্তি দিতে পারেন না, তাদের শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করতে পারেন না। তারা পয়সা খরচ করে এখানে এসেছে, তারা ডিউ প্রসেস অনুসরণ করে এদেশে এসেছে শিক্ষা গ্রহণ করতে। আপনারা তাদের এই অনেক শিক্ষার্থীরা আছে প্রায় শেষের দিকে এসে, তারা এখন প্রায় যখন ইন্টার্নি করে দেশে ফিরে যাবে এবং এখানকার মেডিকেল মানে হলো MBBS যে সার্টিফিকেট গ্রহণ করে তারা নিজের দেশে ফিরে যাবে, তখন আপনারা এই আমাদের দেশের সরকার আদ্দিন হসপিটালকে বন্ধ করে মেডিকেল কলেজকে শুনেছি বন্ধ করা হয়নি, অথচ এখন দেখা যাচ্ছে তাদেরকেও তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে। এটি সরাসরি অন্যায়,
এটি বাড়াবাড়ি, আমি বলতে চাই এটি বাড়াবাড়ি। কোনোভাবেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এই ধরনের আপনারা যে আচরণ করছেন এটি প্রদর্শন করা মানে হলো তাদের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের ব্যাপারে, আমাদের বাংলাদেশের ব্যাপারে খুব খারাপ একটি ধারণা তৈরি করা। এটির জন্য আপনারা কেউই ক্ষমা পাবেন না। আদ্দিন হসপিটালের 6 জন শিশু মারা গেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে যারা এর জন্য দায়ী। কিন্তু আপনি পুরো হসপিটালকে বন্ধ করে অন্যদেরকে যে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, আমরা যতটুকু শুনেছি যে এখান থেকে অসুস্থ রুগীরা অন্য হসপিটালে যাওয়ার সময়ও অক্সিজেনের অভাবে তারা মারা পর্যন্ত গেছে। এ দায় কে নেবে? অতিরিক্ত ভক্তি চোরের লক্ষণ, এটা মাথায় রাখতে হবে। 3 মাস হয়েছে আপনারা এসছেন ক্ষমতায়, এই অবস্থাতে আপনারা যে ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছেন প্রশংসা করি, কিন্তু এর মানে এই না যে আপনি অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়ে এমন কিছু করছেন যে অন্যদের জীবন হানি হওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। এই শিক্ষার্থীরা বিদেশ থেকে আমাদের দেশে আসছে, এটি একটি গর্বের বিষয়, অথচ আপনারা তাদের সাথে যে আচরণ করছেন, তারা স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক তার কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেও তার সাক্ষাৎ পায়নি, স্বাস্থ্য সচিবের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও সাক্ষাৎ পায়নি। এটা কি মজা করছেন আপনারা? এটা কি ফাইজলামি? আপনারা, আমরা জানি, আমরা বিদেশে থেকে এসেছি, বিদেশে যখন আমরা বিভিন্ন শিক্ষা নিতে গিয়ে যখন দেখি আমরা এরকম ছোটোখাটো হ্যাসেলের শিকার হই, তখন কি ধরনের যন্ত্রণা এটা আমরা বুঝি। অথচ আপনারা আমাদের দেশে কে আসে বিদেশ থেকে? কী জন্য আসে? আসার কোনো সুযোগ আছে? অথচ এই যে এরা আসছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। ডেন্টাল মেডিকেল কলেজে পড়াশোনা করতে আসে আমাদের সাউথ এশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে অনেকেই, হাজারো শিক্ষার্থী এখানে আসে। এটা একটা বড় ধরনের আন্তর্জাতিক ইনকামের একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই যে বেসরকারি মেডিকেল কলেজগুলি এই যে একটা বড় ধরনের জায়গা তৈরি করেছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটি সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন আপনারা, আন্তর্জাতিক অপরাধ করছেন। এটা আপনারা দায়ী হলো আদ্দিন হসপিটালের কর্তৃপক্ষ, অথচ এদেরকে আপনারা শাস্তি দিচ্ছেন। এটি কোনোভাবেই ঠিক হচ্ছে না। আমি অনুরোধ করব, অতি দ্রুত এই আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে পুনর্বাসন করবার ব্যবস্থা করুন। আপনাদের এই ধরনের ব্যবস্থার কারণে তারা এখন তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন। তো এরকমভাবে যদি হসপিটাল বন্ধ হতে থাকে, তাহলে বিদেশি শিক্ষার্থীরা আর বাংলাদেশে পড়তে আসবে না। বাংলাদেশের যে একটা সুনাম ছিল সেটাও নষ্ট হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রীর একটা জেদের কারণে জাউরা আমার জাউরামি দেখতে পাবেন ভোটের পরে। ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ, আমার জাউরা রূপ দেখবেন আমার। এই যে আদ্দিন হাসপাতাল ও বেটাও জাবাত করে, তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমা বোধে বলেন তো? সেই জাউরামি দেখাতে গিয়ে আমাদের দেশের ভবিষ্যৎ নষ্ট করতেছে, দেশের একটা মান সম্মান ছিল সেটাও নষ্ট করতেছে, এবং বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎও নষ্ট করতেছে। আমরা আশা করব যে এটা সরকার পূর্ণ বিবেচনায় নেবে এবং আদ্দিন হসপিটাল খুলে দেবে। শুধু একটা আদ্দিন হসপিটাল বন্ধ করাতে কতটা ক্ষতি দেখেছেন। গরিব অসহায় মানুষদের তো ক্ষতি হলেই হলো, এবং বিদেশি শিক্ষার্থীদেরও ক্ষতি হলো। আর এই বিদেশি শিক্ষার্থীদের যদি ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তাহলে এটা কি শুধু বাংলাদেশের পর্যায়ে থাকবে এই নিউজগুলো, না আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত চলে যাবে? বাংলাদেশের মান সম্মান সব শেষ করে দিল এরা। তো দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।